আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা ভার্বের বেস ফর্মের পরে আজকের ভিডিওতে আমরা দেখব যে ভার্বের সাথে এস বা ইএস কোন কোন জায়গাগুলোতে আমরা ব্যবহার করব। ভার্বের সাথে এস বা ইএস, এটা কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হি, শি, ইট এবং কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর একক নাম যদি হয় তাহলে আমরা শুধুমাত্র সেই সব ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস আমরা যুক্ত করব। এখন শর্ত কিন্তু আমাদের এখানে দুইটা শর্ত থাকবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। আগের ভিডিওতে আলোচনা করছি যে কি কোন কোন ক্ষেত্রগুলোতে কিভাবে বুঝবো যে কোনগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো কিনা। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে বেস ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং অথবা সেই বেস ফর্মের সাথে ভার্বের সাথে এস বা ইএস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে ভার্বের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বেস ফর্ম হবে নাকি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দেখো, আমরা আজকে শুধু জানবো যে ভার্বের সাথে এস বা ইএস কিভাবে যুক্ত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি হি, শি এবং ইট, অর্থাৎ হি, শি, ইট, এগুলো কিন্তু সবগুলো সিঙ্গুলার। হি, শি, ইট যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর একক নাম মানে সিঙ্গুলার নাম, একটা নামকে বোঝায়, একজন প্রাণীকে যদি বোঝায়, একটা মাত্র ব্যক্তিকে, বস্তুকে যদি বোঝায় এবং একটা মাত্র ব্যক্তিকে যদি বোঝায়, তাহলে সেই সব ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা তোমাদের অবশ্যই নজরে রাখতে হবে। তাহলে দেখো, এখানে কিছু এক্সাম্পল আছে। রিনা গো টু স্কুল এভরিডে, রিনা প্রতিদিন স্কুলে যায়। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, সে প্রতিদিন যায় স্কুলে। তাহলে অবশ্যই যেগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সময়ের উল্লেখ না থাকলে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো, একটা ব্যক্তির একক নাম, একজনকে বোঝাইছে, রিনা। সুতরাং এখানে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমাদের সঠিক অ্যান্সারটা হবে এখানে রিনা গোস টু স্কুল এভরিডে, রিনা প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে দেখো, ভার্বের বেস ফর্ম না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইএস যুক্ত হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দুইটা ফর্মই হতে পারে, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আর একটা হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস। এখানে গোস হইল। এক্সাম্পল নাম্বার 2 দেখো, দ্য বয় প্লে ফুটবল, ছেলেটা ফুটবল খেলে। এটা কিন্তু একটা সাধারণ ঘটনার অন্তর্ভুক্ত। আমরা জানছি যে সাধারণ ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সাধারণ ঘটনা যদি হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এটা হয়, তাহলে দেখো দ্য বয়, দ্য বয়েস কিন্তু না, এখানে বয়েস বোঝাইলে হলে তাহলে কিন্তু ছেলেগুলোকে বোঝাইতো, যেটা প্লুরাল হইতো, একক নাম আর থাকতো না। এখানে একক নামকে তোমরা লক্ষ্য করবো যে একক নাম একটা নামকে বুঝাইছে কিনা। তাহলে দ্য বয়, ছেলেটা ফুটবল খেলে, একক নামকে বুঝাইছে, সুতরাং ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করে দিব। এখানে কিন্তু এস যুক্ত করতে হবে, কোনো কোনো জায়গায় এস এবং কোনো কোনো জায়গায় ইএস। এবং কোথায় এস বসাইতে হবে, কোথায় ইএস বসাইতে হবে, এগুলো কিন্তু একটু পরে আমরা জেনে নেব। দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটা ফুটবল খেলে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরন্তন সত্য। আমরা জানি চিরন্তন সত্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দ্য সান, সূর্য কিন্তু পৃথিবীতে আমাদের একটা মাত্র সূর্য, এটা কিন্তু সিঙ্গুলার। সুতরাং আমরা এখানে ইএস বা এস ব্যবহার করব। দ্য সান, RISES, আমরা এস ব্যবহার করলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তাহলে দেখো, আমি আবার একটু তোমাদেরকে মনে করাই দিই বিষয়টা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং ব্যক্তি, বস্তু, প্রাণীর একক নাম, একটা মাত্র নামকে বোঝায়, সেই সব ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দ্যাটস ইট। ওকে, আমরা জানলাম যে ভার্বের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট হি, শি, ইট এবং ব্যক্তি, বস্তু, প্রাণীর একক নাম হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। কিন্তু প্রশ্ন থাকে যে কখন আমরা এস বসাবো এবং কখন ইএস বসাবো। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভার্বের মানে শেষে আইইএস বসাইতে হবে, অর্থাৎ ইএস বসাইতে হবে এবং তার সাথে আইইএস, এই পুরোটা আইইএস বসাইতে হবে। তো কোন ক্ষেত্রে আইইএস এবং কোথায় এস এবং কোথায় আমরা ইএস বসাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের
জানা দরকার এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ ছাত্রছাত্রীরা অনেক সময় বুঝতে পারে না যে আসলে এস বা ইএস বসাবো, ঠিক আছে, কিন্তু কোথায় কোন সিচুয়েশনে এস এবং ইএস বসাবো সেটা আমরা দেখব। ভার্বের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এস এইচ মানে ডবল এস, এক্স, উ, জেড এইগুলো যদি থাকে ভার্বের শেষে, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা ইএস বসাবো। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে যে ভার্বের শেষে যদি এই বর্ণ, এই লেটারগুলো থাকে তাহলে ইএস বসাইতে হবে। এখন ভার্বের শেষে যদি এই বর্ণগুলো না থাকে, তাহলে অন্য কোনো লেটার যদি থাকে ইংরেজির, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে তোমরা এস ব্যবহার করবা, আর থাকলে ইএস ব্যবহার করবা। কিন্তু আরেকটা বিষয় তোমাদের জন্য অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে ওয়াই এর আগে, অর্থাৎ কোনো ভার্বের শেষের বর্ণটা যদি ওয়াই হয় এবং সেই ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে, যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াইটা উঠে যাবে। ঠিক আছে, ওয়াই উঠে যাবে এবং ওয়াই এর পরিবর্তে ওয়াই এর জায়গাটাতে আই বসবে এবং তার পরে বসবে ইএস, অর্থাৎ এক কথায় বলতে গেলে ওয়াই উঠে যাবে এবং সেইখানে বসবে আইইএস। তাহলে এই বিষয়গুলোর কিছু এক্সাম্পল, তিনটা এক্সাম্পল আমরা এখন দেখব। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে লিটারেচার মিরর দ্য সোসাইটি। দেখো শেষ বর্ণটা হচ্ছে আমাদের আর, এখানে কিন্তু আর বলতে কোনো বর্ণ কিন্তু লেটার কিন্তু এখানে দেওয়া নাই, সুতরাং আমরা ইএস ব্যবহার করব না, আমরা শুধুমাত্র এস ব্যবহার করব। লিটারেচার মিরর্স দ্য সোসাইটি। এখন এক্সাম্পল নাম্বার 2 তে আসো। দেখো এ ডগ ওয়াজ হিজ মাস্টার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, একক প্রাণীকে বোঝাইছে, একটা প্রাণীকে বোঝাইছে এ ডগ। তাহলে দেখো এইখানে কিভাবে পরিবর্তন হবে, শেষ দুইটা লেটার এখানে আছে সিএইচ, দেখো এখানে কিন্তু সিএইচটা লক্ষণীয়। সিএইচ যদি থাকে তাহলে আমরা ইএসটা বসাবো। ওয়াচেস, A dog watches his master. Example number 3. She carry umbrella. Present indefinite tense. এখন দেখো এই ক্যারিটা হচ্ছে আমাদের ভার্ব, যেই ভার্বের শেষে আমাদের একটা লেটার আছে যেটা হচ্ছে ওয়াই। আমরা বলছি যে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস বসবে। দেখো ওয়াই এর পরিবর্তে ওয়াই এর পূর্বে এখানে কিন্তু আর, এটা কিন্তু একটা কনসোনেন্ট, সুতরাং আমরা ওয়াইটা উঠাইয়ে দিব। এখন ওয়াই এর জায়গায় আমরা আই ই এস বসাবো, অর্থাৎ শি ক্যারিস অ্যান আমব্রেলা। তাহলে এখানে যদি আমাদের যদি এই ধরনের একটা সেন্টেন্স থাকতো, শি প্লে ফুটবল। দেখো এখানে কিন্তু দেখো এখানেও কিন্তু ওয়াই আছে, কিন্তু ওয়াই এর পূর্বে কিন্তু এখানে ভাওয়েল আছে, যার কারণে আমরা ওয়াইটা উঠায় আইএস এখানে বসাবো না, এখানে শুধুমাত্র আমরা এস বসাই দিব, শি প্লেস ফুটবল। আশা করি বুঝতে পারছো। এই ধরনের পরিবর্তনটা কিন্তু তোমাদেরকে একটু নজর দিয়ে, একটু গুরুত্ব দিয়ে, ফুল ফোকাস দিয়ে তোমাদেরকে এই অংশটা দেখতে হবে যে কোথায় এস, কোথায় ইএস এবং কোথায় আইইএস বসবে। আশা করি বুঝতে পারছো।